সাদা কালো আর গোল্ডেন টাইলসের দড়ির প্যাচের এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমি পিলারের গোড়াটাকে মেপে নিয়েছি, ওপরটা মিডিলটা নিচেটা চারিদিকটা মেপে নিয়ে গোলটা এখানে আসছিল 21 ইঞ্চি। এবার 21 ইঞ্চির থেকে 2 ইঞ্চি 2 সুতো মাপ বেশি নিয়ে পিলারের টাইলসগুলোকে আমি কাটিং করব। মেশিনের পাতিটাকে প্রথমে মেপে নিয়েছিলাম 4 ইঞ্চি আছে, তো 4 ইঞ্চির পাতি দিয়ে মালগুলোকে কাটিং করব। ওর জন্য 2 ইঞ্চি 3 সুতোর একটা পিসকে কাটিং করে নিয়েছিলাম। এখানে 1 ইঞ্চি 5 সুতোর পিসগুলো দিয়ে পিলারের গোলটা ঘুরবে। এখানে 2 ইঞ্চি 3 সুতোর পিসটা ফর্মায় পাতিয়ে দিয়ে সাদা পিসগুলোকে আমি কাটিং করে নিয়েছিলাম। 5 পিচের 3টে সেটে এই পিলারের ডিজাইনটাকে আমি ঘোরাবো। এখানে একটা পিসকে আমি কাটিং করেছি 1 ইঞ্চি 5 সুতোর। 1 ইঞ্চি 5 সুতোর পিসগুলোকে কাটিং করে নিয়েছি। 5খানা পিস সাদার কাটিং করেছি আর কালোর কাটিং করেছি 5খানা পিস। কালোর 2টো সেট বানিয়েছি 5খানা পিস করে, আর সাদার একটা সেট বানিয়েছি। টোটাল 15টা পিসকে দিয়ে এই রাউন্ডটা ঘুরবে। 3টে ভাগে এটাকে ভাগ করে নিয়েছিলাম। ভাগ করে নিয়ে দেখো 3টে ভাগের প্রথম সেটটা আমি সাদা দিয়েছি 5 পিস। 5 পিসকে পাতিয়ে মাপটা একবার দেখে নিতে হবে। মাপটাকে এখানে আমি দেখে নিচ্ছি। মাপটা এখানে আমার আসছিল 8 ইঞ্চির থেকে 2 সুতো কম। এখানে 7 ইঞ্চি 6 সুতো, তো 7 ইঞ্চি 6 সুতোর একটা সেট হচ্ছে। আর 2 নম্বর সেটটাকেও আমি এই মাপেরই কাটিং করব। তাই পরপর সব পিসগুলোকে কাটিং করলে পরে 3টে সেটে এই মাপটা আসবে 23 ইঞ্চি 2 সুতো। এখানে দেখো প্রথম সেটটা হচ্ছে 7 ইঞ্চি 6 সুতো, দ্বিতীয় সেটটাকে একসঙ্গে ধরলে 15 ইঞ্চি 4 সুতোর আসবে, আর তৃতীয় সেটটাকে এর সঙ্গে ধরলে পরে আসবে 23 ইঞ্চি 2 সুতো। এখানে আমার পিলারটা ছিল 21 ইঞ্চি, আর ওর সঙ্গে আমি 2 ইঞ্চি 2 সুতো আরও বেশি নিয়েছি। নিয়ে টোটাল মাপটা আমার আসবে পিলারের গোলটা এসে দাঁড়াবে 23 ইঞ্চি 2 সুতোতে। তা প্রত্যেকটা পিসকে এইভাবে সবগুলোকে কেটে নিয়েছিলাম আমি। এগুলোকে কর্নার কাটিং করব। কর্নার কাটিং করার জন্য 45 ডিগ্রির পাতিটাকে এখন কেটে নেবো। এখানে 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ওই দাগ থেকেই ডান দিকে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম, আর বাঁ দিকে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম। এদিকে তোমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চিতে দাগ দিয়ে এটাকে সোজা করে দাগ দিয়ে কেটে নিতে হবে। এখানে দেখো আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দুই সাইড ফ্রেশ একটা টাইলসকে তুমি নিয়ে নেবে। এখানে ভিট্রিফাইড টাইলস হোক, একটু শক্ত টাইলস নেবে, যাতে টাইলসগুলোকে কাটতে কাটতে কোণাটা ক্ষয়ে যায়, এতে তোমার অ্যাঙ্গেলটা একটু কম বেশি হয়ে যেতে পারে। তো এখানে আমি দাগ দিয়ে 45 ডিগ্রির পাতিটাকে কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার দাগানো হয়ে গেছে দেখো। এবার এইটাকে প্রথমে একটা রাফভাবে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে এটাকে ফর্মাতে পাতিয়ে সোজা করে কেটে নেবো। এখানে আমি ফর্মাটা বানিয়েছি দেখো মাটাম করে। এরকম একটা ফ্রেশ সাইডের পিসকে ফর্মাতে পাতিয়ে ওর সঙ্গে আঠা দিয়ে একদম সেট করে দিয়েছিলাম। তোমরা এখানে ক্ল্যাম্প পাতি দিয়েও এটাকে আটকে দিতে পারো। তো আমি এটাকে আঠা দিয়ে সেট করে দিয়েছি। আর যেটা আমি রাফভাবে কাটিং করেছিলাম 45-এর পিসটাকে, এটাকে পাতিয়ে মেশিনের ব্লেডটাকে দিয়ে দেখে নিলাম যে ঠিক মতন পাতানো হচ্ছে কিনা। এবার এটাকে শক্ত করে ধরে একদম সোজা করে কাটিং করে নিতে হবে। এটা দিয়ে সব কর্নারগুলোকে কাটিং করা হবে পিলারের। তো এটাকে দেখো আমার কাটিং করা এখানে হয়ে গেছে। তো এটাকে পাতিয়ে যে পিসটাকে কাটিং করব তার জন্য একটা 3 ইঞ্চির থেকে 1 সুতো কমের একটা পিসকে আমি কাটিং করব। তো এই পিসটা দেখো ফর্মাতে পাঠিয়ে দিচ্ছি। 45 ডিগ্রি এটা দিয়ে কাটিং হবে। পিলারের যে কর্নারগুলোকে আমি কাটিং করি সেটা এটা দিয়ে কাটিং করব। তো এখানে 1 ইঞ্চি 1 সুতোর একটা পিসকে কাটিং করে ফর্মাতে পাতিয়ে নিয়েছিলাম। এর সঙ্গেই একটা এক সাইড ফ্রেশ টাইলসকে দিয়ে ভিট্রিফাইড টাইলস এখানে আমি নিয়েছি। একটা ভিট্রিফাইড টাইলসকে এর সঙ্গে ঠেকিয়ে পাতিয়ে এটাকে কাটিং করে নেবো। এটাকে দিয়েই যে কর্নারগুলোকে কাটিং করবো এর সঙ্গে ঠেকিয়ে কাটলে পরে কর্নারগুলো 45 ডিগ্রিতে কাটিং হয়ে যাবে, কোনোটা আমার ছোটো বড়ো হবে না। এখানে 2 ইঞ্চি 7 সুতোর পিসটাকে আমি কাটিং করছি 3 ইঞ্চির থেকে 1 সুতো কম। দেখো এই মাপটা আমার সেট করা হয়ে গেছে। পেছনের যেই 1 ইঞ্চি 1 সুতোর পিসটা দেখলে এটাকে দিয়ে এই পিসটাকে আমি কাটিং করছি। তোমরা চাইলে এটা চ্যানেল পাতিও কেটে নিতে পারো। তো এটাকে আমি এখন কাটিং করে নেবো। কাটিং করে এইটার সঙ্গেই 45 ডিগ্রির পাতিটাকে সেট করে দিয়ে পিসগুলোকে কাটিং করব কর্নার থেকে কর্নার। দেখো এখানে আমার এই পিসটা কাটিং করা হয়ে গেছে। 2 ইঞ্চি 7 সুতোর পিস এসছে। তো এই পিসটাকে ফর্মাতে পাতিয়ে দেবো, আর 45 ডিগ্রির পিসটাকে ফর্মাতে পাতিয়ে দেবো। আর এখানে আমি 3টে ভাগে এই পিলারের ডিজাইনটা করছি। প্রথম সেটটা সাদার করেছি একটা, আর 2টো কালোর সেট করেছি। তো এই পরপর সব পিসগুলোকেই কর্নারে কাটিং করে নেবো 45 ডিগ্রিতে। দেখো এইভাবে সোজা করে পিসগুলোকে পাতালে তোমার প্যাচটা একদিকে আসবে। কোনোটা যদি তুমি সোজা করে কেটে অন্যটা যদি উল্টো করে কাটো তাহলে এই কর্নারটা তোমার আসবে না। তো প্রত্যেকটা পিসকে সোজা করে পাতিয়ে আমি এইভাবে কেটে নেবো। সাদা পিসগুলো আমার 5টা কাটা হয়ে গেছে। এবার কালো পিসগুলোকে 5টা পরপর পাতিয়ে কেটে নিচ্ছি। সব পিসগুলোকে এইভাবে কেটে নিয়ে এই পিসগুলোকে দিয়ে এবার মাটাম করে কর্নার থেকে কর্নার যে 5টার পিস এসছে সেই পিসের কর্নার থেকে কর্নার পাতিয়ে কেটে নেবো। তো এখানে আমার 5টা সাদা পিস কাটিং করা হয়ে গেছে।
আর 5টা কালো পিস কাটিং করা হয়ে গেছে। আর এই 5টা কালো পিস কাটিং করলেই 3টে সেট আমার তৈরি হয়ে যাবে 15 পিসের। তো এখানে সব পিসগুলোকে আমি কেটে নিয়েছি। দেখো এবার একটা সামনে সোজা একটা টাইলসকে পাতিয়ে তার সঙ্গে টাইলসগুলোকে কর্নারটাকে ঠেকিয়ে দিয়ে যে 45 ডিগ্রিতে কাটিং করেছিলাম এগুলোকে সবগুলোকে ঠেকিয়ে দিয়ে একটা সোজা টাইলস দিয়ে হোক বা মাটাম দিয়ে তোমরা এটাকে মাটাম করে নেবে। দেখো ওপরে বড়োর থেকে ছোট পরপর সাজিয়ে নিয়ে এভাবে 3টে সেটকেই আমি পরপর পাতিয়ে মাটাম করে দাগ দিয়ে কেটে নিচ্ছি। দড়ির প্যাচের যেই ডিজাইনটা তোমরা আমার দেখেছো ওই ডিজাইনটা করার জন্যই এই 3টে সেট খুব দরকার। প্রথম গোড়ার যে ডিজাইনটা অনেকে কমেন্ট করেছো যে গোড়াটা 3টে দিক ঘুরিয়ে এক মাপের একটার উপরে একটা আসে না, জয়েন্টটা ঠিক হয় না, ডিজাইনটা মেলাতে পারে না। তো এইভাবে তোমরা 3টে সেটকে ভাগ করে ঠিক করে মাটাম করে কেটে নিলে পরে তোমাদের পিলারের ডিজাইনটা একদম সঠিকভাবে হয়ে যাবে আর খুব সহজে তোমরা পিলারের ডিজাইনটা করে ফেলতে পারবে। দেখো সব পিসগুলোকে আমার দাগানো হয়ে গেছে। এবার এই এক্সট্রা পিসগুলোকে আমি কেটে নেবো। কেটে নিলে 3টে যেই সেট গোড়ার যেই বেসটা যেটাতে সবার সমস্যা হয় সেটা একবারে তোমাদের রেডি হয়ে যাবে। খুব সহজে পিলারটা তোমরা করে ফেলতে পারবে এইভাবে তোমরা 3টে সেটকে বানিয়ে নিলে। তো সব পিসগুলোকে আমি পরপর এইভাবে কেটে নিচ্ছি। এগুলোকে আমি কাটিং করেছি 1 ইঞ্চি 5 সুতোর প্রত্যেকটা পিস। তোমাদের পিলার যদি ছোট বা মোটা সরু থাকে সেই হিসাবে তোমরা এটাকে ভাগ করে নেবে। এখানে আমার পিলারের মাপটা ছিল 21 ইঞ্চি, ওর সঙ্গে আমি 2 ইঞ্চি 2 সুতো বেশি নিয়ে পিলারের মাপটা আসবে 23 ইঞ্চি 2 সুতো। তোমাদের যদি পিলার এর থেকে মোটা বা সরু থাকে তার সঙ্গে 2 ইঞ্চি 2 সুতো আর এক্সট্রা অ্যাড করে নিলেই তোমাদের পিলারের মাপটা চলে আসবে। যেই মাপটা আসবে তার সঙ্গে পিসগুলোকে 3টে ভাগে ভাগ করে সেই মাপের পিসগুলোকে কাটিং করতে হবে। আগে সব পিসগুলোকে কাটিং করলে হবে না, এভাবে 3টে পিসকে কাটিং করে 3টে সেট বানিয়ে নিয়েছিলাম আমি। দেখো এখানে সব পিসগুলো আমার কাটিং করা হয়ে গেছে। এবার গোড়াটাকে সেটিং করব। এবার গোড়াটা সেটিং করার জন্য প্রথমে আমি যেই মাপের আমি এই পিসগুলো কাটিং করেছি সেই মাপেরই গোড়ার পিসগুলোকে কাটিং করে নিয়েছিলাম 15 পিস রাফ টাইলস দিয়ে, যেগুলো মানে লাগবে না কাজে সেরকম টাইলস দিয়ে 15 পিসকে কাটিং করে নিয়েছিলাম। নিয়ে সেই পিসগুলোকে গোড়ায় লাগিয়ে নিয়েছিলাম যে গোলটা যাতে সঠিকভাবে হয়। আমাকে এই পিসগুলো লাগানোর পরে যাতে একটার উপর আর একটা জয়েন্টটা ঠিকঠাকভাবে আসে সেজন্য এই গোলগুলোকে প্রথমে পরপর সবগুলোকে সেটিং করে নিয়েছিলাম 15 পিস। যেই মাপের আমি কেটেছি 1 ইঞ্চি 5 সুতোর মাপের। দেখো সব পিসগুলোকে সেটিং করে নিয়েছি, পুরো গোলটা কিন্তু পারফেক্টভাবে ঘুরে গেছে। তো এইভাবে সব পিসগুলোকে সেটিং করার পরে এখান থেকে একটা করে পিসকে খুলবো। আর যেই পিসগুলোকে আমি কাটিং করেছি 3টে সেট তৈরি করেছি সাদা কালো, সেই 3টে সেটের কালোর 2টো সেট আর সাদার একটা সেট এইগুলোকে এবার পরপর আমি সব সেট করে দেবো। তো সেট করার আগেই টাইলসগুলোকে জলে ভিজিয়ে নিয়েছিলাম আর কর্নারগুলোকে কেটে নিয়েছিলাম সাইডগুলো, যাতে গোলটা ঠিকভাবে ঘুরে যায়, জয়েন্টটা ফাঁকা না হয়। তো পরপর সব পিসগুলোকে আমি কেটে সেটিং করে নিয়েছিলাম। নিয়ে এবার এই পিসগুলোকে একটা করে যেটা গোড়ায় লাগিয়েছিলাম ছোট পিসগুলো ওগুলোকে একটা করে খুলবো আর একটা করে পিস সেটিং করব। তো এখানে আমি মশলা নিয়েছি সিমেন্টের মধ্যে অল্প পরিমাণে বালি দিয়ে নিয়েছি। তো এইভাবে সিমেন্টের মধ্যে অল্প বালি দিলে টেকসইটা বেশি হয় আর মজবুতটাও ভালো হয় পিলারের। তো প্রথম পিসটাকে আমি সেটিং করে নিচ্ছি। এখানে ওলন করে নিয়েছি, ওলন বলতে আমি স্পিড লেভেল দিয়ে এখানে দেখে নিচ্ছি। আর স্পিড লেভেলটা ভালো করে দেখে নিতে হবে প্রথম পিসটা, নাহলে পরে তোমার পিলারটা সোজা উঠবে না ঠিকঠাকভাবে। তুমি পরে যখন একটার উপরে একটা প্যাচ আসবে তো দেখবে একটা উপরে বা একটা নিচে চলে গেছে। ওলনটা করার সময় এভাবে তোমাকে দেখে নিয়ে একদম ওলন করে সোজা করে লাগাতে হবে। তো দেখো আমি ছোট পিসটাকে ওলন করে নিচ্ছি। ছোট পিসটাকে ওলন করার জন্য উপরে আর একটা এক্সট্রা পিসকে পাতিয়ে বড় পিসটার সঙ্গে ধরে ওলন করে নিলে পরেই একদম মাপটা ঠিকঠাকভাবে চলে আসবে। এবার সব পিসগুলোকে আমি যখন সেটিং করে নিয়েছি কোণা থেকে কোণা সব পিসগুলোই কিন্তু একটার উপরে আরেকটা চলে আসছে। এবার আমি যে বড় পিসটা লাগবে সাদা টাইলসের সেটার মাপটাকে নিয়ে নিচ্ছি। এখানে 7 ইঞ্চি 6 সুতোর আমার পিসটা লাগবে আর 3 দিকটাই ঘুরিয়ে একবার মেপে দেখে নেবা যে একই মাপ আছে কিনা। যদি না থাকে তাহলে তোমাদের একটুখানি উঁচু আর নিচু করতে হবে পিসগুলোকে বা খুলে আবার সেটিং করতে হবে। তো এই গোড়াটা যদি ঠিকঠাকভাবে সেটিং করা হয় তাহলে পিলারটা একদম ঠিকঠাকভাবে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই পিসগুলো বড় পিসটাকে কাটিং করার জন্য 1 ইঞ্চি 5 সুতোর একটা পিস আমি কাটিং করে নিয়েছি। এই পিসটাকে পাতিয়েই এই বড় পিসগুলোকে 45 ডিগ্রিতে কাটিং করে নেবো। কর্নারটাকে প্রথমেই 45 ডিগ্রিতে কাটিং করে নিয়ে একদম ফর্মার সঙ্গে ঠেকিয়ে দিয়েছিলাম আর পেছনে কোনো টাইলস বা কোনো পাতি দিইনি। তো দেখো একদম ঠেকিয়ে দিয়ে 1 ইঞ্চি 5 সুতোর পিসটাকে দিয়ে কাটিং করলেই আমার যেই মাপের পিসটা লাগছে সেই পিসটা কাটিং হয়ে যাবে 7 ইঞ্চি 6 সুতোর। এবার এই 7 ইঞ্চি 6 সুতোর সাদা পিসটা ওখানে একবার ধরে দেখে নিয়েছিলাম যে মাপটা ঠিক আছে নাকি। তো মাপটা ওখানে ঠিক ছিল। তো 7 ইঞ্চি 6 সুতোর এই পিসগুলো
পরপর আমার এই সাদা পিস লাগবে, আর যেটা কালো আর সাদার হাফ হাফ পিস আছে, আর কালোর হাফ পিসগুলোকে কাটিং করব। কাটিং করার জন্য প্রথমে আমি পাতিটা মেপে নিলাম, 4 ইঞ্চির পাতি ছিল। তো এর সঙ্গে আমি 1 সুতোর একটা পিসকে পেছন দিকে দিয়ে পিসগুলোকে কাটিং করব, কালোর হাফ পিসগুলোকে আর সাদার হাফ পিসগুলোকে। এখানে আমার কালোর একটা লাইন উঠবে আর একটা লাইন উঠবে সাদার হাফ আর কালোর হাফ। তো এখানে আমি সাদার পিসটাকে পাতিয়ে কাটিং করে নিচ্ছি। 4 ইঞ্চির থেকে আমার 1 সুতো কমের পিস লাগবে, সাদা পিসগুলো আর কালো পিসগুলো। তো পরপর সব পিসগুলোকে এখানে ফর্মায় পাতিয়ে দিয়েছি, পাতিয়ে দিয়ে কাটিং করে নেবো। দেখো পেছনে যে 1 সুতোর পিসটা দিয়েছিলাম, তোমাদের মেশিনের পাতি যদি 1 সুতো কম থাকে তাহলে আর এই পেছনের পিসটা দেওয়া লাগবে না, সেই হিসেবে তোমাদের ফর্মাটাকেও পাল্টাতে হবে, কম বেশি করতে হবে। তো এখানে আমার পিসটা কাটিং করা হয়ে গেছে। দেখো 4 ইঞ্চি থেকে 1 সুতো কম পিস এসছে, 3 ইঞ্চি 7 সুতোর পিস আসবে। তো এই পিসগুলোকে পরপর কাটিং করে নিয়ে মাঝখানে গোল্ডেনটা দিয়ে সাদাটাকে পাশে পাতিয়ে দেখে নিয়েছিলাম। আর এখানে গোল্ডেনটাকে আমি কাটিং করেছি 1 ইঞ্চি 5 সুতোর। এখানে গোল্ডেনটা সাদাটার মাপেই কাটিং হবে, যে বড় সাদাটা কাটিং করেছিলাম তার মাপে গোল্ডেনটা কাটিং হবে। গোল্ডেনটা কাটিংয়ের ফর্মাটটা তোমাদের এই ভিডিওর মধ্যেই দেখাবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার এই প্রোফাইলটাকে ফলো করে নাও। আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে এই প্রোফাইলটাকে ফলো করে রাখো, যাতে সব ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের এই ভিডিওর মধ্যেই টোটাল ডিটেলস এই ফর্মাটটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখো আমার সাদা পিস আর কালো পিসগুলো কাটিং করা হয়ে গেছে। তো পরপর সব পিসগুলোকে পাতিয়ে একবার চেক করে দেখে নিতে হবে, সাদা যে বড় টাইলসটা কাটিং করেছিলাম প্রথমে তার পাশে পাতিয়ে। তো এখানে সব পিসগুলো আমি পরপর পাতিয়ে দেখে নিলাম যে সব পিসগুলো মাপ ঠিক ছিল। তো এইভাবে তোমরা ফর্মাটা করলে পরে খুব সহজেই এই পিলারের ডিজাইনটা তোমরা করতে পারবে। তো দেখো এখানে সব পিসগুলোকে আমার কাটিং করা হয়ে গেছে। এখানে সাদার পিসটা লাগবে, আর সাদার কালোর হাফ হাফ পিস লাগবে, আর কালোর হাফ পিস লাগবে। তো সব পিসগুলোকে এখানে আমি কেটে নিয়েছি। তো এই ডিজাইনটা করার জন্য প্রথমে আমি গোল্ডেন পিসগুলোকে কেটেছিলাম। গোল্ডেন পিসটাকে কেটেছিলাম আমি 1 ইঞ্চি 5 সুতোর স্কোয়ারে। এখানে গোল্ডেনের বক্সগুলো 4টে করে বক্স একসঙ্গে নিতে গেলে পরে একটু বেশি হয়ে যাচ্ছিলো, ওর জন্য প্রথমে একটা পেছন দিকে আমি 1 ইঞ্চি 5 সুতোর একটা পিস পাতিয়ে দিয়ে দুবার মেশিনের ব্লেডটাকে চালিয়ে নিয়েছিলাম, এতে কিছুটা কমে যাবে। তো এই মাপটা দিয়ে তারপরে পেছনের 1 ইঞ্চি 5 সুতোর পিসটাকে তুলে দিয়ে আবার পাতির সঙ্গে ঠেকিয়ে দিয়ে গোল্ডেন পিসটাকে কাটিং করেছি। গোল্ডেন পিসটাকে এখানে আমি কাটিং করবো 1 ইঞ্চি 5 সুতোরই। প্রথমে 1 ইঞ্চি 5 সুতোর পিসটা দেওয়ার কারণে মেশিনের ব্লেডে কেটে গিয়ে কিছুটা গোল্ডেনটা কেটে যাবে। তো স্কোয়ারের যে আমার বক্সটা দরকার, কোনো বক্সটা ছোটো বড়ো বা কম বেশিতে আসবে না। তো পরপর সব মাপগুলোই স্কোয়ারে থাকবে। তো দেখো আমার এখানে কাটা হয়ে গেছে, একটা পাতিকে কেটে নিয়েছি। এবার এটার পেছনে আবার 1 ইঞ্চি 5 একটা পিস পাতিয়ে মেশিন দিয়ে দুবার ব্লেড চালিয়ে নেবো। তো এইভাবে মেশিন দিয়ে দুবার কেটে নিলে পরে গোল্ডেনের বক্সের স্কোয়ারটা একটু কমে যাবে। তো এতে আমার যেই মাপ মতন দরকার 1 ইঞ্চি 5 সুতোর, সেই মাপের স্কোয়ার পিসগুলো কাটিং হয়ে যাবে, নাহলে এক সাইড বড় এক সাইড ছোটো হয়ে যাবে। তো দেখো এভাবে আমি পরপর পিসটাকে কাটিং করে নিচ্ছি। এবার একটা পিসকে কাটিং করে ওর সঙ্গেই মেশিনটাকে কেটে নিয়ে আরেকবার পিসটাকে ঠেকিয়ে আরেকবার মেশিন দিয়ে ব্লেডটা চালিয়ে কেটে নিলে পরেই তো পরপর সব পিসগুলোই তোমার স্কোয়ারে চলে আসবে। তো দেখো এখানে দুটো পিসকে আমার কাটিং করে নিয়েছি। এবার পরপর সব ফর্মার পিসগুলোকে সেটিং করে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। একটা সাদা কালো গোল্ডেনের সেট থাকবে, আর একটা কালো দুটো পিস থাকবে হাফ হাফ, আর গোল্ডেন থাকবে মাঝখানে, আর একটা সাদার সেট থাকবে। এই 3টে সেট দিয়েই এই পিলারের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর এরকমই নতুন নতুন ডিজাইনের ভিডিও আর ফর্মার ভিডিওগুলো আমার এই প্রোফাইলে দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। আর এই পিলারের দেখো ফুল ডিটেলস একটা ভিডিও আমার এই প্রোফাইলে দেওয়া আছে। আর এই পিলারের ছোট ছোট ডিজাইন, মানে পিলারটা কী করে কাটিং করবে ছোট ছোট ফর্মাগুলো আমার এই প্রোফাইলে দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। আর এই ফর্মার ভিডিওটা, যে ভিডিওটা এখন দেখছো তোমরা, এটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর এই পিলারের ডিজাইনটা কে কে করেছো এর আগে কমেন্টে জানাবে। আর এরকমই নতুন নতুন ডিজাইন পেতে আর এরকমই নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার এই প্রোফাইলটাকে ফলো করে নাও, যাতে সব ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই পিলারের ডিজাইনটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবে। আর নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করে নেবে। তা এরকমই নতুন নতুন ভিডিও আমার এই প্রোফাইলে দেওয়া আছে, নতুন নতুন ডিজাইনের বর্ডারের ডিজাইন আর পিলারের ডিজাইন আর টাইলসের কাজের ভিডিওগুলো আমার এই প্রোফাইলে দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখে আসতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা এরকমই ডিজাইনের বা টাইলসের কাজের ভিডিও নিয়ে।